আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমার নতুন একটি রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করছি আপনারা ভীষণই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় খুবই ভালো আছি। আজ আমি খুবই অল্প সময়ে অল্প কিছু উপকরণ দিয়ে বাচ্চাদের জন্য টিফিন রেসিপি শেয়ার করব। আর এই রেসিপিটি খেতে হয় অসম্ভব মজার, বাচ্চাদের টিফিন বক্স খালি আসবে না এই রেসিপিটি দিলে। চলুন তাহলে কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাচ্ছি। সর্বপ্রথম আমি একটি মিক্সি বল নিয়েছি, এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ আটা। আপনারা চাইলে এই রেসিপিটি ময়দা দিয়েও বানাতে পারেন, তবে আমি আজ আটা দিয়ে আপনাদের মাঝে শেয়ার করব। পর্যায়ে এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ লবণ। লবণটা আপনারা বুঝে শুনে অ্যাড করবেন আপনাদের টেস্ট অনুযায়ী। এই পর্যায়ে এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ চিনি। চিনিটা অপশনাল, আপনারা চাইলে এটি স্কিপ করতে পারেন, কিন্তু দিলে কিন্তু খেতে ভীষণই মজার হয়ে থাকে নাস্তাগুলো। এ পর্যায়ে এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধ। এই গুঁড়ো দুধটা কিন্তু অবশ্যই দিতে হবে। এই গুঁড়ো দুধটা দেওয়ার কারণে এই নাস্তাগুলোর টেস্ট দ্বিগুণ বাড়িয়ে নিয়ে যাবে, সেজন্য এই গুঁড়ো দুধটা কোনোভাবে স্কিপ করা যাবে না। এখন একটি চামচের মাধ্যমে শুকনো উপকরণগুলোকে ভালোভাবে মিশিয়ে নেব। এই শুকনো উপকরণগুলোকে ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এই পর্যায়ে এখানে অল্প অল্প করে পানি অ্যাড করে দিয়ে পাতলা একটা বেটার তৈরি করে নেব। এই পানিটুকু কিন্তু একবারে ঢেলে দিতে যাবেন না, এতে দলা পাকিয়ে যেতে পারে। সেজন্য অবশ্যই অল্প অল্প করে পানি দিয়ে ভালোভাবে মিশাতে হবে। অল্প অল্প করে পানি দিয়ে মিশিয়ে নেওয়ার কারণে কোনো রকম গুটি গুটি ভাব থাকবে না। আর এই নাস্তাগুলোর জন্য বেটারটা কিন্তু একটু পাতলা করে গুলাতে হবে, কিছু ঘন করে তো গোলানো যাবেই না। মিডিয়ামের থেকে একটু পাতলা করে বেটারটা গুলিয়ে নিতে হবে। আমি অল্প অল্প করে পানি দিয়ে একটি চামচের মাধ্যমে অনবরত নাড়াচাড়া করে একটি বেটার তৈরি করে নিচ্ছি। আর বেটারের কনসিস্টেন্সিটা ঠিক এরকম থাকবে, আপনারা দেখে একটু বুঝে নেন কষ্ট করে। ভালোভাবে গুলিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এ পর্যায়ে এই বেটারের হালকা একটু কালার চলে আসার জন্য এখানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ হলুদের ফাঁকি। আপনারা চাইলে এটি স্কিপ করতে পারেন, এটি একদমই অপশনাল। আমি সামান্য পরিমাণ দিয়ে দিয়েছি, বেশি করে দেবেন না, তাহলে কিন্তু হলুদের একটি গন্ধ চলে আসবে, খেতে ভালো লাগবে না। তবে আপনারা চাইলে এই হলুদের ফাঁকিটা স্কিপ করতে পারেন। এখন একটি চামচের মাধ্যমে আমি ভালোভাবে নাড়াচাড়া করে হলুদটাকে বেটারের সাথে ভালোভাবে মিশিয়ে নেব। ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে, এখন এটা আমি রেস্টে রেখে দেবো। এর ফাঁকে আমি কিছু মাঝারি সাইজের দুটো আলু নিয়েছি, আমি আলুর খোসাগুলো ফেলিনি। আপনারা চাইলে আলুর খোসাগুলো ফেলে দিতে পারেন। এখন একটি গ্রেটারের মাধ্যমে গ্রেট করে নিচ্ছি। আপনারা চাইলে বটির মাধ্যমে কিংবা নাইফের মাধ্যমে ভালোভাবে কুচি কুচি করে কেটে নিতে পারেন। গ্রেট করে নেওয়া হয়ে গিয়েছে, এখন আমি অন্য একটি পাত্রে ঢেলে নিচ্ছি। এই পর্যায়ে এখানে দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণ পানি। পানি দিয়ে এই আলুগুলোকে ভালোভাবে ধুয়ে নেব। আপনারা চাইলে আলুগুলো ভিজিয়ে রাখতে পারেন, তবে অবশ্যই কিন্তু পানিটা দিয়ে দিতে হবে, দেরি করা যাবে না, তাহলে কিন্তু আলুগুলো একটু কালার চলে আসবে, দেখতে বেশি ভালো লাগবে না। এখন আমি হাতের মাধ্যমে একটু নাড়াচাড়া করে ভালোভাবে ধুয়ে নিচ্ছি। আমি অফ ক্যামেরায় এই আলুগুলোকে আরো 2-3 বারের মতো ধুয়ে নিয়েছি। ধুয়ে আমি একটি পাত্রে রেখে দিয়েছি, দেখতে পাচ্ছেন। এখন আমি একটি মিক্সি জার নিয়েছি, এখন এখানে আমি ফেটিয়ে রাখা দুটো ডিম দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এর থেকে কম ডিম কিংবা এর থেকে বেশি ডিম দিয়েও এই রেসিপিগুলো বানাতে পারেন। এখন একটি কাঁটা চামচের মাধ্যমে এই ডিমগুলোকে আমি একটু ভালোভাবে ফেটিয়ে নেব। ফেটিয়ে নেওয়া হয়ে গেছে, এখন এটি সাইডে রেখে দিয়েছি। চুলায় আমি একটি প্যান বসিয়ে দিয়েছি। প্যানটা হালকা একটু গরম হয়ে আসার পর এখানে দিয়ে দিচ্ছি রান্নার রেগুলার সয়াবিন তেল পরিমাণ মতো। এখানে 1 টেবিল চামচ পরিমাণ তেল অ্যাড করেছি, আপনারা বুঝে শুনে অ্যাড করবেন। এ পর্যায়ে এখানে দিয়ে দিচ্ছি বড় সাইজের পেঁয়াজগুলোকে অবশ্যই একটু কুচি কুচি করে কেটে নিতে হবে। এ পর্যায়ে এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। পেঁয়াজের সাথে লবণটা দেওয়ার কারণে পেঁয়াজগুলো খুব দ্রুত সফট হয়ে যায়। এখন একটি চামচের মাধ্যমে আমি ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। আমি এখানে কাঁচা মরিচ অ্যাড করিনি, শুকনো মরিচ অ্যাড করেছি, এটি স্কিপ হয়ে গিয়েছে। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ঝালটা অ্যাড করে দেবেন। পর্যায়ে আমি এখানে গুলিয়ে রাখা দুটো ডিম দিয়ে দিচ্ছি। প্রথম অবস্থায় ডিমটা দিয়ে আমি ভালোভাবে ডিমগুলোকে নাড়াচাড়া করে একটু ঝুড়ো ঝুড়ো করে নেব। ডিমগুলো একটু ভালোভাবে ঝুড়ো ঝুড়ো করে নেওয়ার কারণে ডিমটা দেখতেও অনেকটা সুন্দর হয় আর খেতেও অনেকটা মজার হয়ে থাকে। ডিমগুলো অনবরত নাড়াচাড়া করতে করতে ঝুড়ো ঝুড়ো হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন। আর এই নাস্তাগুলো কিন্তু ভীষণই মজার হয়ে থাকে, ছোটরা বেশি পছন্দ করে খায়। টিফিনে দিলে কিন্তু টিফিন বক্স খালি আসবে না, আপনারা একবার হলেও ট্রাই করে দেখবেন। ভাজা ভাজা করে নেওয়া হয়ে গিয়েছে। এ পর্যায়ে এখানে দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা দুটো আলু। এখন চামচের মাধ্যমে অনবরত নাড়াচাড়া করে প্রায় 2 মিনিটের মতো আমি কুক করে নেব। আর অবশ্যই কিন্তু একটু পরপর নাড়াচাড়া করে নিতে হবে, তাহলে কিন্তু তলানিতে লেগে যেতে পারে।
প্রায় 2 মিনিটের মতো কুক করে নেওয়া হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি এখানে একটি ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণের জন্য কুক করে নেব। এতে আলুটা প্রপারভাবে সেদ্ধ হয়ে যাবে। আর অবশ্যই একটু পরপর ঢাকনাটা সরিয়ে একটু নাড়াচাড়া করে নিতে হবে, এতে কিন্তু তলানিতে লেগে যেতে পারে। আর এই কাজটা করার সময় অবশ্যই চুলার আঁচটা মিডিয়াম টু লো ফ্লেমে রাখতে হবে। এরপর যে এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ চটপটি মশলা। আর চটপটি মশলার কারণে কিন্তু খেতে অনেকটাই মজার হয়ে থাকে। এখানে বাড়তি আর কোনো মশলা অ্যাড করব না। তবে আপনাদের হাতের কাছে যদি চটপটি মশলা না থাকে আপনারা এখানে রুলসের মশলাটাও অ্যাড করতে পারেন, এতেও কিন্তু টেস্ট ভালোই আসে। এখন আমি একটি ঢাকনা দিয়ে ঢেকে আরো কিছুক্ষণের মতো কুক করে নেব। আলুগুলো পারফেক্টলি সেদ্ধ হয়ে গিয়েছে, তারপরও আমি আরো কিছুক্ষণের মতো ভাজা ভাজা করে নেব। সুন্দর একটি স্মেল বের হবে আর খেতেও অনেকটা মজার হয়ে থাকবে। এখন এই আলুর পুরগুলোকে আমি সাইডে রেখে দেব। এখন চুলায় আমি ছোট একটি প্যান বসিয়ে দিয়েছি। এখানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ তেল। তেলটাকে আমি ভালোভাবে ব্রাশ করে দেব। এভাবে ব্রাশ করে চারো সাইডে ছড়িয়ে দেওয়ার কারণে বেটারটা দেওয়ার পর ওঠানোর সময় অতি সহজে উঠে আসবে। এখন আমি বেটারটুকু ঢেলে দিচ্ছি। এখন আমি হাতের মাধ্যমে ছড়িয়ে ছড়িয়ে চারো সাইডে সেট করে নিয়েছি, দেখতে পারছেন। এখন উপরটুক ড্রাই হয়ে আসার আগ পর্যন্ত অপেক্ষা করব। উপরটুক ড্রাই হয়ে এসেছে, এখন আমি উল্টিয়ে দিচ্ছি। এখন আমি এখানে আলুর পুরটুকু দিয়ে দিচ্ছি। আলুর পুরটুকু আপনারা এর থেকে বেশি করেও দিতে পারেন, এর থেকে কম করেও দিতে পারেন, এটি আপনাদের পছন্দ দিয়ে দেবেন। দেখতে পাচ্ছেন আলুর পুরগুলো কিন্তু উপর দিক দিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি এক সাইড থেকে আর এক সাইডে একটু ফোল্ড করে নেব। আমি কিভাবে করছি আপনারা একটু দেখে বুঝে নেন। বেটারটা একটু পাতলা হওয়ার কারণে কিন্তু অতি সহজে উল্টাতে পারছি, দেখতে পাচ্ছেন কোনো রকম কষ্ট হচ্ছে না। এখন আমি উল্টে পাল্টে ভালোভাবে কুক করে নেব। দেখতে পাচ্ছেন হয়ে গিয়েছে। এখন আমি এটি উঠিয়ে নিচ্ছি। এখন আমি আর একটা আপনাদের বানিয়ে দেখাচ্ছি। সর্বপ্রথম তেলটাকে ভালোভাবে ব্রাশ করে নিয়েছি। এখন আমি আটার বেটারটুকু ঢেলে ঘুরিয়ে নিয়েছি। এখন এক সাইড হওয়ার পর উল্টিয়ে দিচ্ছি। এক সাইডে ডিম আলুর পুরটা আমি একটু দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, আমার ভিডিওটি যদি আপনাদের মাঝে একটু হলেও উপকারে আসে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। পুর দিয়ে নেওয়া হয়ে গিয়েছে। আমি এখন ভালোভাবে ফোল্ড করে নেব। ফোল্ড করে উল্টে পাল্টে আমি ভালোভাবে একটু ভেজে নিয়েছি। এখন দুটো আমি একটু কেটে দেখাচ্ছি। আমি নাস্তাগুলোকে একটু সুন্দর দেখানোর জন্য আমি 2 সাইড থেকে একটু কেটে নিয়েছি। এখন মাছ বরাবর কেটে নিচ্ছি। আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন ডিমটা কিন্তু একদমই ডিম আলুর পুরে ভরা। খেতে কিন্তু অসম্ভব মজার হয়েছিল। আপনারা একবার হলেও বাসায় ট্রাই করতে পারেন। আশা করছি আপনাদের কাছে ভীষণই ভালো লাগবে। আর নিত্য নতুন রেসিপি পেতে চাইলে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকার বেল বাটনে ক্লিক করে রাখবেন। তো আমার ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। আর ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই একটি ফলো দিয়ে রাখবেন। তো আজকের মতন এ পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।